ওগো, কতদিন পর তোমার সাথে দেখা। হে বুড়িমাকে তুমি ভুলে গেছো? না আম্মু, আমি তোমাকে বলি নাই। আমি খুব ব্যস্তর মাঝে দিন কাটছিলাম, তো তাই তোমার খোঁজ খবর নিতে পারিনি। তুমি কেমন আছো আম্মু? আমার আর কি, আমি কোন রকম আছি। বুড়া মানুষ। তুমি কি নিজের দিকে খেয়াল করো না? ইস, কতখানি শুকিয়ে গেছো আগের থেকে। কি করব বলো, বুড়া মানুষ, নিজে হাঁটা চলাফেরা করতে তো অনেক কষ্ট হয়। তাছাড়া নিজের স্বাস্থ্যের দিকে কিভাবে নজর দিব বলো? এরপরও তোমাকে নিজের প্রতি খেয়াল রাখতে হবে, তোমার শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা এইমাত্র যে কার্টুন ভিডিওটি দেখছেন, এই কার্টুন ভিডিওটি সম্পূর্ণ আমার নিজের ইউজ করা হ্যান্ডফোন দিয়ে আমি তৈরি করেছি। সো আপনারা ইচ্ছে করলে আপনাদের ইউজ করা হ্যান্ডফোন দিয়ে আপনারা শত শত কার্টুন ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। আপনারা জানেন ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, হাজার হাজার ইউটিউবার আছে যারা শুধুমাত্র কার্টুন ভিডিও তৈরি করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। সো কথা না বাড়িয়ে সেই প্রসেসটি আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো। সো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। তো আমি এটি দেখার জন্য সর্বপ্রথম আমি প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে আমি সার্চ করব প্লাটাগন স্টোরি, PLA, দেখতে পাচ্ছেন PLATOGON, প্লাটাগন STORY, প্লাটাগন স্টোরি নামে একটা সফটওয়্যার আছে। এখানে আমি সার্চ করলাম। চার্জ করার সাথে সাথে এই সফটওয়্যারটি চলে আসছে আমার সামনে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি এই সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড করে রাখছি। আপনারা যারা ডাউনলোড করেন নাই অবশ্যই এই সফটওয়্যারটি ডাউনলোড করে রাখবেন। সো এখানে আমি হাতের ডান পাশে ওপেন নামে যে অপশন আছে, আমি এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর একটু সময় নিচ্ছে, একটু লোড হতে, ওপেন হতে একটু সময় নেবে। এখানে 100% হওয়ার পর আমাকে তারা ঢুকতে দিবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমার সামনে সফটওয়্যারটি চলে আসছে, দেখতে পাচ্ছেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটু সময় নিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে রেস্টুরেন্ট বা কেফের একটা দৃশ্যায়ন আমার সামনে চলে আসছে, দেখতে পাচ্ছেন। আপনারা ইচ্ছা হলে অন্য অন্য দৃশ্যায়নও সিলেক্ট করতে পারবেন। সো এই দৃশ্যায়নটা আমি সাধারণত নিলাম। সো এখানে আমি আমার দৃশ্যায়ন আছে, বা এখানে কোনো অ্যাক্টর নয়। সো আমি এখানে অ্যাক্টর ক্রিয়েট করবো। অ্যাক্টর ক্রিয়েট করার জন্য নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নো অ্যাক্টর নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্যারেক্টার, উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্যারেক্টার, এখানে আমি ক্লিক দিলাম। এখানে ক্লিক দিয়ে আমি এখানে ক্যারেক্টার ক্রিয়েট করব। একটা আমার মেল ক্যারেক্টার দরকার, একটা ফিমেল ক্যারেক্টার দরকার। সো আমি এখান থেকে মেল এবং ফিমেল ক্যারেক্টার দুটো আমি এখান থেকে ক্রিয়েট করতে পারবো। দেখতে পাচ্ছেন অলরেডি একটা ক্যারেক্টার আমার এখানে চলে আসছে। সো আমি এখান থেকে ক্যারেক্টারকে আমি আরও ভালোভাবে মডিফাই করব। মডিফাই করার জন্য আমি সর্বপ্রথম যদি মেল ক্যারেক্টার ক্রিয়েট করি, তাহলে মেল নামে যে অপশন আছে দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে, আমি এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিলাম। মেল অপশন আমি ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি। এখানে প্রথমে মাথার খুলি রয়েছে, আমি এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিয়ে আমি তার মাথাটাকে চেঞ্জ করব। এখন যে অবস্থা দেখতে পাচ্ছেন, এই অবস্থা থেকে সামান্য একটু চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন অনেকগুলো মাথা চলে আসছে। আমি এখানে দেখব যে কোন মাথাটা তার জন্য পারফেক্ট। এখান থেকে সেরকম একটা মাথা আমি ক্রিয়েট করব বা সিলেক্ট করব। সো একটা মাথা অলরেডি আমি সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন এখানে একটু লোড নিচ্ছে, ডাউনলোড হতে একটু সময় লাগবে। দেখতে পাচ্ছেন উপরে মাঝখানে মাথাটা আমি ক্লিক দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি তার মাথাটা চেঞ্জ হয়ে গেছে। সো এখানে একটি একটি করে আমি সব কিছু চেঞ্জ করতে পারবো, তার মাথা, তার মাথার চুল, তার গোফ, তার ড্রেস আপ, এভরিথিং। সো এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এখন তার মাথার চুলগুলো আমি চেঞ্জ করব। যে চুলগুলো রয়েছে এগুলো আমার পছন্দ না, আমি এখানে হেয়ার স্টাইলিশ পছন্দ করার মতো একটা স্টাইলিশ হেয়ার আমি এখান থেকে চয়েস করব। দেখতে পাচ্ছেন অনেকগুলো চুলের স্টাইলিশ চলে আসছে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন রেড কালার যে চুলটা রয়েছে এখানে একদম উপরে মাঝখানে আমি এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর তার মাথার চুলগুলো অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন তার গোপগুলো আমি চেঞ্জ করব। গোপ চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন গোপে ক্লিক দিলাম। গোপে ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো গোপ রয়েছে, এখান থেকে হাতের বাম পাশে যে গোপটা এখানে ক্লিক দিলাম, সাথে সাথে চলে আসছে।
এখন তার চোখে আমি একটা চশমা পরাবো। চশমাতে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে অনেকগুলো চশমা রয়েছে। সো এখান থেকে যে কোনো একটা চশমা আমি সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন অলরেডি সিলেক্ট করলাম। এরপরে তার ড্রেসটা আমি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য ড্রেসে ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার ড্রেস রয়েছে। এখান থেকে একটা ড্রেসে মাঝখানে যে ড্রেসটা এখানে সিলেক্ট করার পর তার অলরেডি ড্রেস আপটা চেঞ্জ হয়ে গেছে। সো এখন প্যান্টে ক্লিক দিলাম। প্যান্টে ক্লিক দেওয়ার পর তার যে কোনো একটা প্যান্ট আমি এখান থেকে চয়েস করব। দেখতে পাচ্ছেন আমি প্যান্টে ক্লিক দিলাম। দেওয়ার পর যে প্যান্টটা আমার চয়েসফুল এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে তার প্যান্টটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। প্যান্টের পর তার যে শুগুলো আমি অলরেডি চেঞ্জ করব। শো চেঞ্জ করার জন্য শোতে ক্লিক করলাম। শোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি নিচে দিয়ে দেখলাম যে যে শোটা আমার পছন্দ সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে তার পায়ের শোটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি তার কমপ্লিট তার পোশাক আশাক এভরিথিং আমি চেঞ্জ করে অলরেডি একটা মেল ক্যারেক্টার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর উপরে বাম পাশে অ্যারো চিহ্ন দিয়ে ক্লিক দিলাম। অলরেডি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে চলে আসছে একদম হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন উপরে। অলরেডি আমি মেল ক্যারেক্টারটা আমি ক্রিয়েট করে ফেলছি। এখন আমার দরকার ফিমেল ক্যারেক্টার। ফিমেল ক্যারেক্টার ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্যারেক্টারে আবার ক্লিক করলাম। এখন ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আরেকটা ক্যারেক্টার চলে আসছে আমার সামনে। এখানেও ঠিক আগের মতো করে একইভাবে আমি তার ড্রেস আপ, তার চশমা, তার হেয়ার এভরিথিং চেঞ্জ করব। সো প্রথম আমি ফিমেলে ক্লিক দিলাম। ফিমেলে ক্লিক দেওয়ার পর আমার সামনে মহিলা একটা দৃশ্যায়ন চলে আসছে। সো এখানে আগের মতো করে তার মাথার চুলগুলো আমি প্রথমে চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে একটা চুল আর রয়েছে উপরে। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে তার চুলগুলো চেঞ্জ হয়ে গেছে। সো এখন তার চোখে আমি একটা চশমা পরাবো। চশমা পরানোর জন্য দেখতে পাচ্ছেন চশমাতে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে অনেকগুলো চশমা চলে আসছে। সো এখান থেকে যে কোনো একটা চশমা আমি সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন চশমাতে সিলেক্ট করার পর চশমাটা চলে আসছে। সো এখান থেকে তার প্যান্টটা আমি সিলেক্ট করব। প্যান্টে ক্লিক দিলাম। প্যান্টে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি তার প্যান্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন তার জুতোগুলো আমি চেঞ্জ করব। জুতো চেঞ্জ করার জন্য জুতোতে ক্লিক দিলাম। জুতোতে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে যে জুতোটা রয়েছে এখানে আমি ক্লিক দেওয়ার সাথে সাথে তার জুতোগুলো চেঞ্জ হয়ে গেছে। সো এখানে অলরেডি আমি একটা ফিমেল ক্যারেক্টার অলরেডি আমি ক্রিয়েট করে ফেললাম। সো আমার দুটো ক্যারেক্টার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, একটা মেল একটা ফিমেল। আগে আমি মেলটা ক্রিয়েট করলাম, এখন আমি ফিমেলটা অলরেডি ক্রিয়েট করে ফেলছি। সো এখন আমি কি করব, হাতের বাম পাশে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন আগের মতো করে অ্যারো চিহ্ন দিয়ে ক্লিক দিয়ে আমি এই ক্যারেক্টার যেটা আছে এটাকে আমি সেভ করে রাখবো। দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারে আমি ক্লিক দেওয়ার সাথে সাথে অলরেডি আমার এখানে একটা ক্যারেক্টার অ্যাড হয়ে গেছে। আমার ক্যাব বা রেস্টুরেন্টে একটা ক্যারেক্টার চলে যাচ্ছে, বাকি ক্যারেক্টারটা আমি এখন অ্যাড করব। অ্যাড করার জন্য এখানে আগের মতো করে আমি ক্যারেক্টার যেটা আছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা আমার ক্যাফে বা রেস্টুরেন্টের দুটো ক্যারেক্টার অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমি দুটো ক্যারেক্টারের সাথে একটা কথোপকথন বা কনভারজেশন যেটা বলে এটি আমি অ্যাড করব। দেখতে পাচ্ছেন এটি অ্যাড করার জন্য নিচে যে গোল চিহ্নটা আমি ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর নো অ্যাক্টর যে অপশনটা রয়েছে এখানে আবার ক্লিক দিব। নো অ্যাক্টরে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে দুটো নাম চলে যাচ্ছে আইডিয়া, প্রথমটা মেয়েটার নাম, দ্বিতীয়টা ছেলেটার নাম। তো আমি যদি চাই মেয়েটা দিয়ে আগে কথা বলো তাহলে মেয়েটার পেজটা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে উপর দেখতে পাচ্ছেন ভয়েস রেকর্ড করার জন্য একটা অপশন আছে, এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর মাঝখানের দেখতে পাচ্ছেন রেকর্ড ভয়েস, এখানে রেকর্ড ভয়েসে ক্লিক দিয়ে আপনি আপনার ভয়েসটি এখানে রেকর্ড করতে পারবেন। সো আমি এখানে আমার ভয়েসটা রেকর্ড করলাম। সো এখানে হয়তো আপনারা শুনতে পারবেন না, কারণ আমি পুরো ভিডিওটা যেহেতু এখানে রেকর্ড করছি
সেহেতু আমার ভয়েসটা এখানে আপনারা শুনতে পারবেন না। সো মূলত সিস্টেম এভাবে আপনারা ভয়েস রেকর্ড করতে পারবেন। সো এখন আমি মেল ক্যারেক্টারের যে ভূমিকা এটা শেষ। এখন আমি যদি চাই ফিমেল ক্যারেক্টার পিছিয়ে দিয়ে আমি ঠিক আগের মতো করে আমি এখানে ক্লিক দিলাম। আবার আমি যদি চাই ছেলেটাকে দিয়ে আমি কথা বলাবো, তাহলে আগের মতো করে ইসাক ছেলেটির নাম এখানে ক্লিক দিলাম। এখন ছেলেটি কথা বলবে, দেখতে পাচ্ছেন ছেলেটি মেয়েটার মুখোমুখি হয়েছে। সো এখানে আগের মতো করে রেকর্ডে আমি ক্লিক দিলাম। রেকর্ডে ক্লিক দেওয়ার পর মাঝখানে যে লাল অপশনটা রয়েছে এখানে ক্লিক দিয়ে আমি আমার ভয়েসটা এখান থেকে রেকর্ড করবো। দেখতে পাচ্ছেন মাঝখানে যে লাল অপশনটা রয়েছে রেকর্ড ভয়েস, এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর আমার ভয়েসটি রেকর্ড হচ্ছে। রেকর্ড হওয়ার শেষ হলে আমি এখানে মাঝখানে আবার ক্লিক দিয়ে টিক চিহ্ন দিয়ে ক্লিক দিব। এভাবে মূলত আপনারা আবার যদি আপনি চান আবার কথা বলবেন, তাহলে আগের মতোই করে আপনারা এভাবে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর মেয়েটি এভাবে ছেলেটার মুখোমুখি হবে। আবার আগের মতো করে আপনারা রেকর্ড ভয়েসে ক্লিক দিবেন। রেকর্ড ভয়েসে ক্লিক দিয়ে আপনার ভয়েসটি রেকর্ড করবেন, দেখতে পাচ্ছেন। এরপর আপনারা টিক চিহ্ন দিয়ে ক্লিক দেওয়ার পর আপনার ভয়েসটি রেকর্ড হয়ে যাবে। এরপর যদি চান ছেলেটি কথা বলবে, মেয়েটির কথা বলার শেষ, তাহলে আবার আগের মতো করে আপনারা গোল চিহ্নতে ক্লিক দিয়ে এখানে আইডিয়া বা ইসাকে যদি চান ইসাক কথা বলবে, তাহলে ইসাকে ক্লিক দিবেন। আগের মতো করে ভয়েসটা রেকর্ড করবেন। এভাবে আপনারা যত ইচ্ছে আপনারা কার্টুন ভিডিও এইভাবে ঠিক কথোপকথন 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা এইভাবে আপনারা ঘন্টার পর ঘন্টা ইচ্ছে করলে আপনারা এভাবে ভয়েস রেকর্ড করে আপনারা কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। সো আমি আপনাদেরকে সাময়িক যে প্রাথমিক যে ধারণাটা দিচ্ছি, বা এভাবে করে আপনারা 2 থেকে 3 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা আপনারা ভয়েস রেকর্ড করে আপনারা কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। মূল প্রসেসটি আমি আপনাদের আজকের এই ভিডিওতে দেখালাম। সো বন্ধুরা, এখন ভিডিওটি আমি যদি প্লে করি, দেখতে পাচ্ছেন মেয়েটি কথা বলছে, কিন্তু এখন ছেলেটি কথা বলছে, আবার মেয়েটি কথা বলছে, কিন্তু আমি যে ভয়েসটা রেকর্ড করলাম ভয়েসটা শোনা যাচ্ছে না। কারণ আমার এখানে যেহেতু আমি পুরো ভিডিওটা আমি রেকর্ড করছি, সেহেতু আমার এখানে ভয়েস শোনা যাচ্ছে না। সো এখন যদি আমি এটাকে সেভ করে রাখি, তাহলে উপরে একটা আইকন আছে, দেখতে পাচ্ছেন একদম হাতের ডান পাশে কর্নার উপরে, এখানে আমি ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর রেন্ডার ভিডিও নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন, এখানে আবার ক্লিক দিব। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি রেন্ডারিং হচ্ছে, একটু সময় লাগছে। রেন্ডারিং হতে একটু সময় লাগবে। আমার রেন্ডারিং কমপ্লিট। এখন নিচে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারিতে আমি ক্লিক করলাম। করার পর আমার এখানে আমার ভিডিওটি সেভ নামে যে অপশন আছে এখানে আবার ক্লিক দিলাম। দেওয়ার পর ডান নামে যে অপশন আছে এখানে ক্লিক দিলাম। এখন এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আমি যে ভিডিওটি এখন তৈরি করেছি সেই ভিডিওটি অলরেডি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো এখন আমি ব্যাক করে গ্যালারিতে চলে যাব। সো বন্ধুরা, আমি যদি এখন ব্যাক করে আমি হোমে চলে যাব, হোম থেকে আমি গ্যালারিতে যদি আপনাদের যদি দেখাই আমার ভিডিওটি সেভ হয়েছে কিনা, দেখতে পাচ্ছেন আমি এখন হোমে চলে আসলাম। এখন আমি গ্যালারিতে যাব, ক্লিক দিলাম গ্যালারি। এখানে আমি দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটি মাত্র যে কার্টুন ভিডিও তৈরি করেছি সেই ভিডিওটি অলরেডি দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই ভিডিওটি মাত্র আমি তৈরি করেছি। এই ভিডিওটি এভাবে সেভ টু গ্যালারিতে যখন আমি ক্লিক দিলাম, এটি গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে গেছে। সো বন্ধুরা, এভাবেই আপনারা কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। কার্টুন ভিডিও তৈরি করে হাজার হাজার বা লাখ লাখ টাকা আমরা ইনকাম করতে পারবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।